হ্যালো, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু চুমকিজ অ্যাডভেঞ্চার। আজ ডিনারে মন চাইছিল একটা ট্যাঙ্গি রেস্টুরেন্ট স্টাইল রান্না। আবার ভাবলাম বাড়িতে থেকেই যদি রেস্টুরেন্টের টেস্ট পাওয়া যায় তাহলে বাইরে যাওয়ার দরকারটা কি। তাই চটপট বানিয়ে নিলাম পনির লাবাবদার, ক্রিমি, ট্যাঙ্গি আর একদম ওই রেস্টুরেন্টের মতো স্বাদ। তোমরাও যদি ট্রাই করতে চাও, রেসিপিটা খুব ইজি। চলো দেখে নি কিভাবে বানিয়েছি এই স্বাদে ভরা পনির লাবাবদার। পনির লাবাবদারের গ্রেভিটা বানাতে প্রথমেই লাগছে দুটো টমেটো, 3টে বড় সাইজের পেঁয়াজ স্লাইস, আদা, রসুন, কাঁচা লঙ্কা, 4টে ছোট এলাচ, 1 ইঞ্চি সাইজের দারচিনি, তেজপাতা, কাশ্মীরি শুকনো লঙ্কা, 15টা কাজু, 2 চামচ শাহজিরা, 2 চামচ মগজদানা, আর নিয়েছি নুন, হলুদ গুঁড়ি, কাশ্মীরি রেড মির্চ পাউডার। প্রথমে একটা প্যানে 2 চামচ বাটার মেল্ট করে নিয়েছি। এরপরে পনির কিউবস গুলোকে ভালোভাবে টস করে নিয়েছি বাটারের সাথে। এতে পনিরের টেস্টও বাড়বে আর গ্রেভিতে ফোটাবার সময় পনিরগুলো ভেঙে যাবে না। পনিরগুলো টস করবার সময় দিলাম এর মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম 1 চামচ কাশ্মীরি রেড মির্চ পাউডার। এইগুলো দিয়ে পনিরটা টস করলে পনিরের কালারটাও সুন্দর আসবে আর টেস্টটাও বাড়বে। সব মশলাগুলোকে পনিরের সাথে কোট করিয়ে নিতে হবে, আর তখন ফ্লেমটা থাকবে হাই হিটে পনিরটা টস হবে। 2 সাইডটাই ভালো করে পনিরটা ফ্রাই হয়ে গেছে। এবার পনিরটাকে নামিয়ে রাখবো একটা প্লেটের মধ্যে। ওই একই প্যানে আবার নেব 1 চামচ অলিভ অয়েল। গ্রেভিটা বানানোর জন্য গরম তেলটার মধ্যে দেব 1 চামচ শাহজিরা। শাহজিরাটাকে একটু ক্র্যাকল হতে দেব। এরপর এর মধ্যে অ্যাড করব 3টে মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। হাই হিটে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করব, পেঁয়াজটা একটু সফট হয়ে আসা অবধি। পেঁয়াজটা একটু সফট হয়ে গেছে, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় এখানে অ্যাড করব আদা, রসুন আর কাঁচা লঙ্কা। সবকিছুকে 2 মিনিট ফ্রাই করব। মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে সবকিছুকে সেদ্ধ হতে দেব। 2 মিনিট সেদ্ধ হওয়ার পর এর মধ্যে অ্যাড করলাম কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের টমেটো, 15টা কাজু, 2 চামচ মগজদানা, গোটা গরম মশলার মধ্যে দিলাম 1 ইঞ্চি দারচিনি আর 4টে সবুজ এলাচ। 2টো তেজপাতাকে একটু ছিঁড়ে দিলাম। দিলাম একটা বড় কাশ্মীরি শুকনো লঙ্কা। গুঁড়ো মশলার মধ্যে দিলাম নুন, হলুদ আর কাশ্মীরি রেড মির্চ পাউডার, আর সব শেষে 1/2 কাপ
গরম জল অ্যাড করে সবকিছুকে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম প্রায় 12 থেকে 14 মিনিট। ঢাকা খুলে চেক করলাম সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্রেভির সব ইনগ্রেডিয়েন্টস গুলো একটা থালায় নিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপর মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার গ্রেভিটাকে তড়কা দেওয়ার জন্য আবার প্যানের মধ্যে নিলাম 1 চামচ অলিভ অয়েল, সঙ্গে দিলাম 1 চামচ বাটার। বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে এলে এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ সাজিরা। তারপর এর মধ্যে অ্যাড করলাম একটা মিডিয়াম সাইজের চপ করে রাখা পেঁয়াজ। ভালো করে সবকিছুকে ফ্রাই করলাম পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে আসা অবধি। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করলাম একটা মিডিয়াম সাইজের চপ করা টমেটো। একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ নুন, দিলাম 1 চামচ হলুদ। নুন হলুদটাকে পেঁয়াজ টমেটোর মধ্যে মিক্স করে নিয়ে এর মধ্যে অ্যাড করলাম বড় চামচের 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। সবকিছুকে ভালোভাবে মিক্স করে হাই হিটে ফ্রাই করলাম। পেঁয়াজ টমেটোটা সফট হয়ে এসছে, এই সময় এর মধ্যে অ্যাড করে রাখলাম মিক্সিতে বানিয়ে রাখা পেস্টটা। ভালো করে মশলা কষাতে হবে মশলার তেল ছেড়ে আসা অবধি। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করলাম ডাইস করে রাখা ক্যাপসিকাম। এটা কিন্তু এই রেসিপির একটা মেন ইনগ্রেডিয়েন্টস। দিলাম এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ বাটার। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে এবার কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে যাতে তলা না ধরে যায়। 5 মিনিট পর মশলাটা একটু গাঢ় হয়ে এলে এর মধ্যে গরম জল অ্যাড করে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে প্রায় 10 মিনিট। গ্রেভিটা গাঢ় হয়ে এসছে, এই সময় নুনটা চেক করে অ্যাড করলাম এর মধ্যে 1 চামচ চিনি। তারপর এর মধ্যে অ্যাড করলাম টস করে রাখা পনির কিউবস গুলো। অ্যাড করলাম এর মধ্যে বড় চামচের 1 চামচ ফ্রেশ ক্রিম। দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো, সঙ্গে দিলাম ড্রাই রোস্ট করা কসুরি মেথি। সবকিছুকে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে পনিরের সাথে গ্রেভিটাকে ফুটতে দিতে হবে প্রায় 10 মিনিট। 10 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে অ্যাড করলাম চপ করে রাখা ধনেপাতা। আর সবার শেষে গ্রেভিটাকে আরো গাঢ় করার জন্য এর মধ্যে অ্যাড করলাম কিছুটা পনির কিউবস গ্রেট করে। ফাইনালি সবকিছু আবার মিক্স। ঢাকা দিয়ে 15 মিনিট লো হিটে পনিরটাকে ফুটতে দেব। ঢাকা খুলেই অসম্ভব সুন্দর একটা স্মেল। আমাদের পনির লাবাবদার রেস্টুরেন্ট স্টাইলের একেবারে রেডি। রেস্টুরেন্ট বলা ভুল হবে, রেস্টুরেন্টকেও হার মানাবে সেই টেস্টের ঘরে বানানো পনির লাবাবদার। এবার প্লেটিং এর পালা। গরম গরম পনির লাবাবদার সাথে রুটি পরোটা নান সবকিছুই একদম জমে ক্ষীর, পুরো রেস্টুরেন্টের মতো। এইভাবে ঘরে সহজেই বানিয়ে নাও পনির লাবাবদার। আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে। ভালো লাগলে একটা
লাইক শেয়ার কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো।